আমাদের ট্রফি জেতা দেখে লোটা বেঙ্গলের ভীষণ জ্বালা, জ্বলে পড়ে ভাই ছাড়খাড় হয়ে যাচ্ছে। আর বলছে কি ওটা তো গোয়েঙ্কার বাড়িতে আছে, তোদের ক্লাবে এনে দেখা। ভাই গোয়েঙ্কার বেডরুমে আছে তোরা জানলি কী করে? মানে তোদের বেডরুমে আনাগো না, কিন্তু তোদের যা ক্লাস, তোদের যা লেভেল, গোয়েঙ্কার বেডরুম অবধি পৌঁছানোর আগে লাত মেরে যে গেটকিপার বার করে দেয়নি, সেটা তার প্রমাণ কি? মানে তোরা উকি দিয়ে দেখতে যাস, মানে কি ফোকা ফাঁকা কোথাও আছে নিশ্চয়ই, নাহলে তোরা জানলে কী করে? গোয়েঙ্কার বাড়ির বেডরুমেই রয়েছে। আর তোদের ওই বিলো লেভেল, তোদেরকে দেখে তো মনে হয় না ভাই কেউ গোটে ঢুকতে দেয় বলে। গোয়েঙ্কার মতো হাইফাই লোক, তোদের মতন এরকম ছ্যাজরা নিতু কাকুর দলের লোকেদেরকে কি আদৌ কি বাড়ির গেটের ভিতরে ঢুকতে দেয়? দেয় না, তোরা আন্দাজে বলিস। তারপরে কি একটা যেন বলিস, সোনাগাছি। ওহো, ছোটোবেলা থেকে শুনতে শুনতে ভাই তোরা তো অভ্যস্ত হয়ে যাবি, তাই নামটা তোদেরকে মুখস্থ থাকে সবসময়। কারণ বাড়িতে যখন এটার চর্চা হয় তখনই মানুষ জানে যে তাদের কোথায় জন্ম। কারণ মোহনবাগানিরা তো জানে না, তোরাই জানিস। মানে তোদের ইতিহাসটা কিন্তু ওখান থেকেই শুরু, তাই না লোটা বেঙ্গল? তাই বলার আগে মোহনবাগানিকে একটু ভাবতে হবে যে আমরা তো 11তে ছিলাম, প্রথমে একটা মুরগি টিম পেয়ে তাকে 5 গোল 7 গোল দিয়ে তারপরে 2টো ড্র করছি, তারপরে একটা হারছি। এটাই তোদের ক্লাস। প্রথমে লাফালাফি করে নে, কিছু মালটাল গিলে নে, তারপরে লাস্টে সেই কাঁদতে হবে আর হলো না হলো না।